চারটি লক্ষণ যদি আপনার মাঝে থাকে তাহলে বুঝবেন যে আপনি একজন ভালো মানুষ। ভালো মানুষের চারটা গুণ আছে, চারটা খাসলত, চারটা বৈশিষ্ট্য আছে। যদি আপনার মাঝে থাকে, আপনি ফিল করতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি একজন ভালো মানুষ হতে পারেন। এই চারটা গুণ, এর মধ্যে 1 নম্বর হচ্ছে, ভালো মানুষের একটা গুণ হলো অনেক সময় সে যখন নিজে রেগে যায়, প্রচণ্ড রেগে যাওয়ার পরে যার উপরে রেগেছে তার জন্য আবার মায়া হয়, এই জন্য অল্পতেই তার রাগ ঠান্ডা হয়ে যায়। এটা হচ্ছে একটা ভালো মানুষের গুণ। রাগ ধরে রাখে না, অনেকক্ষণ ধরে মাসের পরে মাস তার উপরে রেগে আছে, কথা বলে না, এমন হয় না। বরং প্রচণ্ড রাগ করেছে, কিন্তু একটু পরে রাগও তার যেমন অনেক বেশি, ওইটা ঠান্ডাও হয় তত তাড়াতাড়ি, একেবারে ঠান্ডা হয়ে যায়। এটা একটা ভালো মানুষের লোক। অনেক সময় কিছু মানুষ আমাদের সমাজে এমন আছে যে এমনভাবে রাগ করে যে ওই রাগের কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে, ভাই ভাই সম্পর্ক ছিন্ন করে ফেলে, আছে না নাই? এটা কখনো ভালো মানুষ হতে পারে না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এইভাবে রেগে যান নাই। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আত্মীয়তার সম্পর্কটাকে বজায় রাখতে বলেছেন, কিন্তু অনেক সময় এই সামান্য রাগের কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়, ভাই ভাইয়ের সম্পর্কটাকে নষ্ট করে ফেলে, আছে না না? এটা করা যাবে না। বরং এর থেকে ভালো মানুষ তো সে যে প্রচণ্ড রেগে যাওয়ার পরেও আবার নিজের থেকেই সে ভালো হয়ে যায়। বরং যার উপরে রাগ করেছিল সে আবার নিজের থেকে তার কাছে গিয়ে বলে, ভাই সরি, আমি তো রাগ করে ফেলেছিলাম, একটু অতিরিক্ত রিয়াক্ট করে ফেলেছিলাম। এগুলো হচ্ছে ভালো মানুষের লক্ষণ। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে, যদি আপনি কাউকে ঠকানোর চিন্তাও কখনো না করেন, মানে আপনাকে আল্লাহ তাআলা এমন একটা হৃদয় দিয়েছে যে সেই হৃদয় দিয়ে আপনি কাউকে ঠকানোর চিন্তাও কখনো করেন না, ঠকানো তো দূরে থাক, এটা যদি আপনার মাঝে থাকে তাহলে বুঝবেন আপনি একজন ভালো মানুষ। আপনার শুকরিয়া আদায় করা উচিত। আপনার লাইফে যদি কখনো এমন মানুষ আসে যে মানুষটাকে দেখেছেন সে নিজে ঠকে কিন্তু অন্যকে ঠকায় না, অন্যকে ঠকানোর চিন্তাও সে কখনো করে না, এই লোকটা হচ্ছে একটা পিওর মানুষ, একটা ভালো মানুষ। এটা হচ্ছে ভালো মানুষের একটা গুণ। কারণ মানুষ যদি মুমিন হতে চায় কাউকে ঠকাবে না, মানুষ যদি মুমিন হতে চায় কাউকে ধোঁকা দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না। বিশ্বনবী হাদিসের মধ্যে কি চমৎকার কথা বলেছেন। বিশ্বনবী বলছেন, যে ধোঁকা দেয় সে আমাদের ভিতরের না, সে আমার উম্মত না, সে আমাদের অন্তর্ভুক্ত না। কারণ যে ব্যক্তি ধোঁকা দিতে পারে, যে ব্যক্তি মানুষকে কষ্ট দিতে পারে, সে আর যাই হোক প্রকৃত মুমিন হতে পারে না। এজন্য প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে, যার হৃদয়টা এমন যে অন্য কাউকে ধোঁকা দেওয়ার চিন্তাও সে কখনো করে না, তাহলে বুঝবেন সে একটা ভালো মানুষ। 3 নম্বর, 3 নম্বর হচ্ছে, আপনি যদি সহজেই কাউকে বিশ্বাস করে ফেলেন। অনেক সময় সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি, আবার এটার জন্যে আমি বিপদে পড়ে যাই, এমন হয় না? যে সহজে মানুষকে বিশ্বাস করা, এটা কিন্তু ভালো মানুষের একটা গুণ, ভালো মানুষের সিফা, যে সে মানুষকে কখনো অবিশ্বাস করতে পারে না। সে মনে করে যে মানুষ তো, সেও তো ভালো, তাকে কেন আমি অবিশ্বাস করবো? কারণ একজন মানুষ নিজে যেমন অন্যকেও তেমন মনে করে। কিছু মানুষ আছে কাউকেই বিশ্বাস করে না, সবাইকে অবিশ্বাস করে, কারণ সে নিজেও বিশ্বস্ত না। তো যে মানুষটা নিজে বিশ্বস্ত, সে অন্যকেও বিশ্বস্ত মনে করে। তবে মনে রাখবেন, হাদিসের মধ্যে এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি কখনো এক গর্তে দ্বিতীয়বার পড়ে না। এটার অর্থ হচ্ছে, আমি সবাইকে বিশ্বাস যেমন করব, আবার সাবধানতাও অবলম্বন করব, যাতে করে আমি বারবার ধোঁকায় না পড়ে যাই। তো যে মানুষটা অল্পতেই মানুষকে বিশ্বাস করে এবং নিজে বিপদে পড়ে যায়, এই ধরনের মানসিকতার মানুষগুলো অনেক ভালো হয়ে থাকে। আর 4 নম্বর হচ্ছে, যে মানুষটা সবসময় চিন্তা করে যে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পেয়ে যায়, সে সবসময় এটা খেয়াল রাখে যে আমি এমন কোনো কথা বলবো না, আমি এমন কোনো আচরণ করব না যে আমার আচরণে, আমার কথায়, আমার চলাফেরায় অন্য মানুষ কষ্ট পায়। উনি নিজে কষ্ট পায় অনেক, উনি নিজে অনেক কষ্টে থাকে, এইটাতে ওনার কোনো যায় আসে না, কিন্তু ওনার মাধ্যমে যেন অন্য কেউ কষ্ট না পায়, এই ব্যাপারটা উনি সবসময় খেয়াল রাখে। এই গুণ যার মাঝে আছে সে একজন ভালো মানুষ, তার মাঝে আল্লাহ তাআলা একটা কোমল হৃদয় দান করেছে। তো আমাদের এই 4টা গুণের যদি আমাদের কোনো একটা গুণ থাকে, বা সবগুলা গুণ যদি কারো মাঝে থাকে, তাহলে বুঝে নিতে হবে সে ভালো মানুষ। তা আপনার চারপাশে যারা আছে, যদি কারো মাঝে দেখেন এমন গুণ আছে, আপনি তাকে মূল্যায়ন করবেন, আপনি তাকে সম্মান করবেন, তাকে আপনি মহব্বত করবেন, কারণ মনে রাখবেন যে আল্লাহ তাআলা আপনার লাইফে একজন ভালো মানুষ দিয়েছে।